ইটভাটার রোদে পোড়া ধুলোয় ভেজা কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে আছেন এক সাহসী যুবক, নাম আজগর হোসেন। এক হাতে সারিবদ্ধ করেছেন ইটের স্তূপ, কারণ অন্য হাতটা যে তার নেই। তবুও তার মুখে নেই কোনো দুঃখের ছাপ, কারণ তিনি জানেন পেছনে রয়েছে 2 মেয়ে, স্ত্রীসহ পুরো পরিবারের ভার, যাদের দুমুঠো খাবার তুলে দিতে এক হাতই শেষ ভরসা। ভাগ্যের নির্মম খেলায় 20 বছর আগে ইটভাটায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হারিয়ে ফেলেন ডান হাত। তখন থেকে শুরু হয় সংগ্রাম। অন্যের করুণা, ভিক্ষা বা হতাশা সবকিছুকে উপেক্ষা করে এক হাতে জীবনের হাল ধরে রেখেছেন আজগর হোসেন। আমি 2005 সালে অ্যাক্সিডেন্ট হয়েছি। তো আমি অ্যাক্সিডেন্টের পরে 2-3 বছর বসে হাঁটি ফেলে খেয়েছিলাম, কিন্তু কদিন পরে আমি ব্রিকফিল্ডে আসা কাজ করে খাই, কারো কাছে খুঁজি খাই না, কারো কাছে করে খাই না। আজগরের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরের চর রশিদ গ্রামে। বর্তমানে তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার বাছাইয়া এলাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সেখানকার শ্রমিকরা 2 হাত দিয়ে কাজ করতে হিমশিম খেলেও আজগর হোসেন এক হাতে করছেন মাটি কাটা, ইট সারিবদ্ধ করা, টানাটানির মতো কঠিন সব কাজ। তাকে মাঝে মাঝে সহযোগিতা করেন অন্য শ্রমিকরাও। কষ্ট হয় না কিছু, কষ্ট হলো, কিন্তু কষ্ট করে তো মানুষে কষ্ট করে তো কাজ করে খায়, কিন্তু কষ্ট হয়, কিন্তু করি, তারপরও করি। কেন কারো কাছে যাই না, কারো কাছে ভিক্ষা করি না, কারো কাছে খুঁজি না, বা কারো কাছে হাত ফাতি না। এই জন্যই আমরা এখানে অনেকদিন ধরে ছিলাম, আজগর ভাইয়ের সাথে একসাথে কাজ করতেছি সবাই মিলে। একটা ফা নাই, একটা হাত নাই, এর মধ্যে তাই কাজ করতেছে। কারোর সাথে হাত পেতেছে না, কারোর সাথে করতেছে না, এর নিজেরটা এনে ফ্যামিলিতে সব মেনটেন করতেছে। 6 মাস পর্যন্ত কাজ করতেছে আমাদের সাথে। ব্রিকফিল্ডে কাজ করে ওনার এক হাত চলে গেছে, আর জন্মগত ওনার একটা পায়ের সমস্যা, তো উনি কাজ করে খায়। আজগর ভাই খুব ভালো একটা মনের মানুষ, উনি কাজ করে খায় এবং ওনার এই কর্মে ফ্যামিলি চলে। খুব ভালো একটা মানুষ, নামাজ কালামও পড়ে। এই বিষয়ে ইটভাটার পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন জনি জানান, সেখানে শতাধিক শ্রমিক কাজ করেন। অনেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন, তবে আজগর একটু ব্যতিক্রম। তার এক হাত নেই, তবুও তিনি কাজ করে যাচ্ছেন। অন্যদের জন্য তিনি হতে পারেন অনুপ্রেরণা। আজগর ভাই অনেক লোক দেখছি একটু সমস্যা হলে দেখছি ভিক্ষা করে খায়, কিন্তু আজগর ভাই কারোর উপরে নির্ভরশীল না, উনি নিজে কাজ করে খায় খেতে আমাদের এখানে। কিন্তু দেখছি যে অনেক লোক একটু 19-20 হলে ভিক্ষা করে খায়, কিন্তু আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি কারো উপরে নির্ভরশীল না, উনি নিজে কাজ করে খায়। এক হাত হারিয়েছেন, কিন্তু হারাননি মনের শক্তি। আজগর হোসেন করুণা চান না, তিনি চান কাজ করতে, ঘাম ঝরাতে, সম্মানের সঙ্গে বাঁচতে। তার মতো মানুষের গল্প শুধু কষ্টের নয়, একটি জাতির আত্মনির্ভর হওয়ার সাহস দেয়। মোর্শেদ আলম, সময়ের আলো।